ইংরেজি শিখতে হলে আপনাকে এইভাবে ছোট ছোট ইংরেজি বাক্য প্রথমে জানতে হবে আর বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। যত বেশি এইভাবে ছোট ছোট বাক্যর মাধ্যমে ইংরেজি প্র্যাকটিস করবেন ততটাই আপনি ইংরেজিতে অগ্রগতি হতে পারবেন। তাই আমি আপনাদের জন্য 38টি গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য তৈরি করে দিলাম, যেগুলো জানলে আপনাদের ইংরেজিতে কথা বলতে অনেকটাই উপকারে আসবে। তাহলে চলুন দেখে নেই আজকের এই বাক্যগুলো। নিজের কাজ নিজে করো। ডু ইউর ওন থিঙ্ক। ডু ইউর ওন থিঙ্ক অর্থ নিজের কাজ নিজে করো। বাজে কথা বলবি না। ডোন্ট টক ননসেন্স। ডোন্ট টক ননসেন্স অর্থ বাজে কথা বলবি না। নিজের যত্ন নিও। এ বাক্যটির ইংরেজি হবে টেক কেয়ার অফ ইউর সেলফ। টেক কেয়ার অফ ইউর সেলফ অর্থ নিজের যত্ন নিও। এখন আমার কিছুই করার নেই। নাও আই হ্যাভ নাথিং টু ডু। নাও আই হ্যাভ নাথিং টু ডু অর্থ এখন আমার কিছুই করার নেই। আপনি কোথায় যেতে চান? এ বাক্যটির ইংরেজি হবে হোয়ার উড ইউ লাইক টু গো। হোয়ার উড ইউ লাইক টু গো অর্থ আপনি কোথায় যেতে চান। তুমি কি পরিষ্কার? এ বাক্যটির ইংরেজি হবে আর ইউ ক্লিয়ার। আর ইউ ক্লিয়ার অর্থ তুমি কি পরিষ্কার? আমার জন্য অপেক্ষা করো। এ বাক্যটির ইংরেজি হবে ওয়েট ফর মি। ওয়েট ফর মি অর্থ আমার জন্য অপেক্ষা করো। তুমি কি তারার মধ্যে আছো? এ বাক্যটির ইংরেজি হবে আর ইউ ইন এ হারি। আর ইউ ইন এ হারি অর্থ তুমি কি তারার মধ্যে আছো? আমি তোমার সাথে একমত নই। এ বাক্যটির ইংরেজি হবে আই ডোন্ট অ্যাগ্রি উইথ ইউ। আই ডোন্ট অ্যাগ্রি উইথ ইউ অর্থ আমি তোমার সাথে একমত নই। আমি ভেবেছিলাম সে অন্য কিছু বলেছে। এ বাক্যটির ইংরেজি হবে আই থট হি সেইড সামথিং এলস। আই থট হি সেইড সামথিং এলস অর্থ আমি ভেবেছিলাম সে অন্য কিছু বলেছে। এখানে কেউ আছেন? এ বাক্যটির ইংরেজি হবে ইজ এনিওয়ান হেয়ার। ইজ এনিওয়ান হেয়ার অর্থ এখানে কেউ আছেন। আর যদি বলা হয় বাড়িতে কি কেউ আছেন, তাহলে ইংরেজি হবে ইজ এনিওয়ান অ্যাট হোম। ইজ এনিওয়ান অ্যাট হোম অর্থ বাড়িতে কি কেউ আছেন। সে দরজা নক করছে অথবা সে দরজা টোকা দিচ্ছে। এ বাক্যটির ইংরেজি হবে শি ইজ নকিং অন দ্য ডোর। শি ইজ নকিং অন দ্য ডোর অর্থ সে দরজা নক করছে অথবা সে দরজা টোকা দিচ্ছে। গিয়ে দরজা খুলে দাও। এ বাক্যটির ইংরেজি হবে গো অ্যান্ড ওপেন দ্য ডোর। গো অ্যান্ড ওপেন দ্য ডোর অর্থ গিয়ে দরজা খুলে দাও। এই কাজটি আমার উপর ছেড়ে দাও। এ বাক্যটির ইংরেজি হবে লিভ দিস জব টু মি। লিভ দিস জব টু মি অর্থ এই কাজটি আমার উপর ছেড়ে দাও। সে আমাকে মোটেও বিশ্বাস করে না। এ বাক্যটির ইংরেজি হবে শি ডাজেন্ট ট্রাস্ট মি অ্যাট অল। শি ডাজেন্ট ট্রাস্ট মি অ্যাট অল অর্থ সে আমাকে মোটেও বিশ্বাস করে না। এটা আমার একমাত্র অভিযোগ। এ বাক্যটির অর্থ হবে দিস ইজ মাই অনলি কমপ্লেইন্ট। দিস ইজ মাই অনলি কমপ্লেইন্ট অর্থ এটা আমার একমাত্র অভিযোগ। সবার আগে আমাকে জানাবে। এ বাক্যটির অর্থ হবে লেট মি নো ফার্স্ট। লেট মি নো ফার্স্ট অর্থ সবার আগে আমাকে জানাবে। এই কাজটি আমাকে করতে দাও। এ বাক্যটির ইংরেজি হবে লেট মি ডু ইট মাই সেলফ। লেট মি ডু ইট মাই সেলফ অথবা আপনি বলতে পারেন লেট মি ডু দিস। লেট মি ডু দিস অর্থ এই কাজটি আমাকে করতে দাও। আমি বৃষ্টিতে ভিজে যাচ্ছি। এ বাক্যটির ইংরেজি হবে আই অ্যাম গেটিং ইট ইন দ্য রেইন। আই অ্যাম গেটিং ইট ইন দ্য রেইন অর্থ আমি বৃষ্টিতে ভিজে যাচ্ছি। এখন বিদায় হও। এ বাক্যটির ইংরেজি হবে বি অফ নাও। বি অফ নাও অথবা আপনি বলতে পারেন সে গুড বাই নাও। সে গুড বাই নাও অর্থ এখন বিদায় হও। ছেড়ে দিন বা একে যেতে দিন। এ বাক্যটির ইংরেজি হবে লেট ইট পাস। লেট ইট পাস অর্থ ছেড়ে দিন বা একে যেতে দিন। তুমি আমার কথায় কোনো গুরুত্ব দাওনি। এ বাক্যটির ইংরেজি হবে
ইউ ডিড নট পে অ্যানি অ্যাটেনশন টু মাই ওয়ার্ডস। ইউ ডিড নট পে অ্যানি অ্যাটেনশন টু মাই ওয়ার্ডস অর্থ তুমি আমার কথায় কোনো গুরুত্ব দাওনি। দূরে রাখা বা সরিয়ে রাখা। এ বাক্যটির ইংরেজি হবে পুট অ্যাওয়ে। পুট অ্যাওয়ে অর্থ দূরে রাখা বা সরিয়ে রাখা। ভেবে কথা বলো। এ বাক্যটির ইংরেজি হবে থিঙ্ক বিফোর ইউ স্পিক। থিঙ্ক বিফোর ইউ স্পিক অর্থ ভেবে কথা বলো। আমি কিছু কেনাকাটা করতে যাচ্ছি। এ বাক্যটির ইংরেজি হবে আই অ্যাম গোয়িং টু মার্কেট। আই অ্যাম গোয়িং টু মার্কেট অথবা আপনি বলতে পারেন আই অ্যাম গোয়িং টু ডু সাম শপিং। আই অ্যাম গোয়িং টু ডু সাম শপিং অর্থ আমি কিছু কেনাকাটা করতে যাচ্ছি। পিছনে ফিরে তাকাও বা ফিরে দেখো। এ বাক্যটির ইংরেজি হবে লুকিং ব্যাক। লুকিং ব্যাক অর্থ পিছনে ফিরে তাকাও বা ফিরে দেখো। কিছু জানার ছিল। এ বাক্যটির ইংরেজি হবে দেয়ার ওয়াজ সামথিং টু নো। দেয়ার ওয়াজ সামথিং টু নো অর্থ কিছু জানার ছিল। পিছনে যেও না। এ বাক্যটির ইংরেজি হবে ডোন্ট নেভার ব্যাক। ডোন্ট নেভার ব্যাক অর্থ পিছনে যেও না। কি নিয়ে ঝগড়া করছো। এ বাক্যটির ইংরেজি হবে হোয়াটস দ্য কোয়ারেল অ্যাবাউট। হোয়াটস দ্য কোয়ারেল অ্যাবাউট অর্থ কি নিয়ে ঝগড়া করছো। কিছু বলো, চুপ করে থেকো না। এ বাক্যটির ইংরেজি হবে সে সামথিং ডোন্ট বি সাইলেন্ট। সে সামথিং ডোন্ট বি সাইলেন্ট অথবা আপনি বলতে পারেন সে সামথিং ডোন্ট বি কোয়াইট। সে সামথিং ডোন্ট বি কোয়াইট অর্থ কিছু বলো, চুপ করে থেকো না। তার নামটি জিজ্ঞাসা করো। এ বাক্যটির ইংরেজি হবে আক্স হিজ নেম। আক্স হিজ নেম অথবা আক্স হার নেম। আক্স হার নেম আজকের জন্য যথেষ্ট। এ বাক্যটির ইংরেজি হবে ইটস এনাফ ফর টুডে। ইটস এনাফ ফর টুডে অর্থ আজকের জন্য যথেষ্ট। এক পাশে সরে দাঁড়াও। এ বাক্যটির ইংরেজি হবে মুভ অ্যাসাইড। মুভ অ্যাসাইড অথবা আপনি বলতে পারেন স্ট্যান্ড অ্যাসাইড। স্ট্যান্ড অ্যাসাইড অর্থ এক পাশে সরে দাঁড়াও। গাইস, ভিডিওটা থেকে আপনাদের কতটা হেল্পফুল হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ একটা ভিডিও বানাতে অনেকটাই মেহনত করতে হয়। যদি আপনারা কমেন্ট করেন তাহলে আপনাদের কমেন্টগুলো পড়ে আমি পরবর্তী ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত হই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন আর অন্যদেরকেও শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও শিখতে পারে। আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।